যারা নতুন, একদম নতুন চা পাতার বিজনেস শুরু করবেন, ভালো কথা শুরু করেছেন, করতেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে নতুন উদ্যোক্তারা যখন চা পাতার বিজনেস শুরু করে, তারা যে ভুলটা সচরাচর সবাই করে থাকে, এই ভুলের কারণে সেই দীর্ঘদিন ধরে চায়ের সেক্টরে আর টিকতে পারে না। প্লিজ এই ভিডিওর মাধ্যমে আপনি টোটাল বিষয়টা জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জি, একদম নতুন অবস্থায় চায়ের বিজনেস শুরু করতে গিয়ে যে ভুলটা করে, একদম কমন ভুল, আমি ধরেই দিচ্ছি। আপনি দেখেন, একটু অ্যানালাইসিস করেন, আপনিও কিন্তু এটা করেছেন ভুলটা। মানে যারা সাকসেস হয়েছে চায়ের বিজনেস শুরু করে, তারাও কিন্তু এই ভুলটা করেছে। প্রথম ভুলটা কি? প্রথম ভুল আবেগটা বেশি কাজ করে। আবেগ দিয়ে কখনো বিজনেস হয় না। এটা সম্পূর্ণ বাতিল করতে হবে। আপনাকে সিস্টেম ওয়েতে আগাতে হবে। সিস্টেমেটিক না জানলে আপনি কোনো বিজনেস আপনি সাকসেস হতে পারবেন না। তো যাই হোক, এই যে প্রথম অবস্থায় কি করে একজন চায়ের উদ্যোক্তা, যে আমাদের ভিডিওগুলো দেখে, ওর আবেগটা বেশি কাজ করে। ইয়েস, আমি চা পাতার বিজনেস করব, লক্ষ টাকা ইনকাম করব, শুরু করে দিচ্ছি, এরকম একটা টেন্ডেন্সি থেকে সে কিন্তু শুরু করে দেয়। আমাদের থেকে স্যাম্পল নেই। অনেকে রয়েছে 10 কেজি, 20 কেজি এবং 50 কেজি, 100 কেজিও স্যাম্পল নিয়ে থাকে। তারপর কি করে জানেন? এই স্যাম্পলটা নেওয়ার পরে সেই মার্কেটে যায়। মার্কেটে গিয়ে তার তো একটাই টেন্ডেন্সি থাকে, ইয়েস আমি চা পাতা দোকানদারকে দিব, মানে যে কোনো বিনিময়ে সেই দোকানদারের কাছে তার চা সেল করবেই, এটাই তার ফোকাস থাকে, আর কোনো ফোকাস নেই। এখন এই যে দোকানদার তো হচ্ছে সুযোগ সন্ধানী। মানে এই যে আমি যদি উদাহরণ দিই, মাঝে মধ্যে শিয়ালের কাছে কি মুরগি কি বাগা দেয় না অনেকে, মানে এই যে কথার কথা আর কি, কিন্তু বাগা তো আসলে কেউ দেয় না। তো এখন আপনি যে তার কাছে গিয়ে তাকে বলতেছেন আমার কোয়ালিটি ভালো, আপনি আমার থেকে চা পাতা নেন, সেই বলে যে না আমি নিব না। মানে শিয়াল বলতেছে না আমি নিব না, তোমার জিনিস আমার প্রয়োজন নেই। যখন আপনি জোরপূর্বক তাকে মুরগিটা বাগা দিতে যাবেন, তখনই কিন্তু দাম করে খেয়ে ফেলবে। সেম আপনি যখন 5 কেজি 10 কেজি চা পাতা তাকে দিয়ে আসতেছেন, কারণ আপনার তো টেন্ডেন্সি হচ্ছে দোকান ধরা, তখনই কিন্তু সেই সুযোগ সন্ধানে আপনার 5 কেজি চা পাতা আস্তে 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 চা বানিয়ে শেষ করবে। যখন আপনি 5 দিন 10 দিন পরে যাবেন, তখন সেই কখনো আপনাকে 1500 টাকা, 2000 টাকা, 1000 টাকা একসাথে দিতে পারবে না। না না, লিখে রাখেন। এই কারণেই প্রথমে উদ্যোক্তারা একদম ঝরে পড়ে যায়। কারণ প্রথমে ও শুরু করে কিছু ইনভেস্ট নিয়ে, অথবা তার কাছে কিছু লাস্ট সম্পদ ছিল, সেগুলো নিয়ে শুরু করে। তো এখন দোকানদার কে কেন আপনি বাকি দিতে যাবেন প্রথম অবস্থায়? ইয়েস, আপনি দোকানদার ধরতে হবে, এত তাড়াহুড়ার তো প্রয়োজন নেই। বিজনেস মানে আপনি এত তাড়াহুড়ার প্রয়োজন নেই। আপনি যান দোকানদারের সাথে কথা বলুন, দোকানদারের সাথে সুসম্পর্ক তৈরি করুন, তাদের মানে এই যে কৌশল বিনিময় করুন, ধীরে ধীরে তারপর আপনার থেকে কিন্তু সেই চা পাতা নেবে। একদম প্রথম অবস্থায় কি করবেন আমি মানে সংক্ষেপে বলার জন্য চেষ্টা করছি, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। প্রথম অবস্থায় আপনি চা পাতা নিলেন একটা কোম্পানি থেকে, নেওয়ার পর আপনি মার্কেটে যান সকালবেলায়, গিয়ে দোকানদারের সাথে কথা বলেন। আপনার থেকে অনেকে নিবে, অনেকে নিবে না, কারণ দোকানদার আপনাকে বিভিন্ন নিয়ে বেরিয়ে বিভিন্ন কথাবার্তা বলবে, ভাই আমাকে একজনে দিচ্ছে এই চা পাতা অনেক ভালো, এখন নিতে পারবো না। ইয়েস, আপনার কাজ হচ্ছে সালাম দেওয়া, কথা বলা, একটা সম্পর্ক তৈরি করা। আপনার টার্গেট থাকবে সেইটা, মাল বিক্রি করা কিন্তু আপনার টার্গেট না। এটা একদম মাথা থেকে এখন থেকে ঝেড়ে ফেলুন। তারপর আপনি যান সিস্টেমে, আপনি দ্বিতীয় দিন আবার যান। মানে প্রথমে আপনি ধরেন 10টা দোকানদারের সাথে আপনি কমিউনিকেশন করলেন, তার মধ্যে দেখবেন একটা দুইটা দোকানদার আপনার থেকে চা পাতা নিবে, পরিচিত অথবা আনপরিচিত যারা আছে, যে কোনো একটা দুইটা নিবে। ইয়েস, আলহামদুলিল্লাহ 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 3বার বলে আপনি চলে আসেন। সকালবেলায় ঘুম থেকে উঠে তাদের কাছে আবার যান, যারা চা পাতা নেই তাদের কাছে আবার যান, আবারও আপনি সালাম দেন, কথা বলে। এইরকম কন্টিনিউ কাজটি করলে কিন্তু ধীরে ধীরে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, আপনার থেকে চা পাতা নিবে। কিন্তু শর্ত হচ্ছে হাফ কেজি চা পাতার উপরে কোনো রকম ভাবেই আপনি দিতে পারবেন না। হ্যাঁ, কোনো দোকানদার যদি 1 কেজি চা পাতা চলে, তাদেরকে আপনি 1 কেজি চা পাতা দিন, কোনো প্রবলেম নেই। কিন্তু হাফ কেজি চা পাতার উপরে আপনি না দেওয়ার জন্যই চেষ্টা করবেন। কারণ প্রতিদিন যাবেন, প্রতিদিন তাদের থেকে ওই টাকাটা নিয়ে আসবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনি আর ওই যে ঠকবেন না, লসে পড়বেন না। এই যে প্রথম অবস্থায় যে যারা শুরু করে, তারা যে ঝড়ে পড়ে যায়, এই কারণে ঝড়ে পড়ে যায়। মাত্র 10% লোক চা পাতার বিজনেস করে স্বাবলম্বী হয়, আর 90% লোক কি হয়ে যায়, চা পাতার বিজনেস করে মানে সাকসেস হতে পারে না, ঝড়ে পড়ে যায়। কারণ এই যে ভুল,
প্রথম অবস্থায় তার তো টেন্ডেন্সি থাকে আমি দোকান ধরবো না, আপনার তো সেটার প্রয়োজন নেই। আপনি সিস্টেম ওইতে আগান, আপনাকে যেভাবে ফর্মুলা তৈরি করে মানে আমি বলেছি আপনি সেভাবে যান, প্রতিদিন কথা বলেন, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে আস্তে আস্তে আপনি তাদেরকে চা পাতা দেন, তাহলে আপনি কিন্তু কি হবে না, ওই যে ঠকবেন না। আর প্রথম অবস্থায় আপনি চা পাতা 1 মাস 2 মাস লাগুক, আপনি মানে মার্কেটটা ধরার জন্য আর কি, মার্কেটটা ধরতে পারবেন আপনি। আপনি 6 মাস কাজ করেন, ধরতে পারবেন। আমি যদি একটু কিছু উদাহরণ দিই, যেমন চাঁদপুরে আমাদের একজন লোকাল কাস্টমার রয়েছে, ওনার পাকিস্তান আমল থেকে ওনারা বিজনেস করতেছে। ইয়েস, বিজনেস করে ওরা দাদা করছে, বাবা করছে, এখন ছেড়ে করতেছে। ইয়েস, ওনার করে ভালো কিছু করতে পারতেছে। এখন আপনি কেন করতে পারছেন না? এটা মূল হচ্ছে যে আপনি সিস্টেম ওয়েতে আগাচ্ছেন না, তাই আপনি করতে পারছেন না। আমাদের কাছ থেকে যারা চা পাতা নিচ্ছে প্রায় জন কিন্তু ভালো সিস্টেমে আগাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। কিন্তু কিছু লোক রয়েছে তারা একবার দুইবার মাল নেওয়ার পরে বলে যে আর টাকা নেই। তো টাকা কিভাবে থাকবে? টাকা তো মার্কেটে সে বাকি দিয়ে দিয়েছে। প্রথম অবস্থায় সে 5 কেজি করে 10টা দোকানদারকে চা পাতা দিয়ে দিয়েছে, তখনই ও লসে পড়ে গেছে, ওনার কাছে আর ইনভেস্টটা নাই। তাই এই ভুলগুলো করা যাবে না। আরো ডিপলি আলোচনা করব আগামী ভিডিওগুলোর মাধ্যমে, আপনাদেরকে চা পাতা নিয়ে, চায়ের সেক্টরটা নিয়ে এমন এমন কিছু জানানোর জন্য চেষ্টা করব, অতীত কেউ হয়তো এখনো জানায়নি। কারণ আমরা যেরকম ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, এরকম আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম রয়েছে এত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেল্প করার জন্য, আর আছে কিনা জানি না। যাই হোক, তো আপনারা যারা চা পাতার বিজনেস করতে চান, ভালো একটা কোম্পানির সোর্সিং খুঁজছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড় হালিশহর। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি ভালো লাগে তারপর বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।